শ্রীমঙ্গলের সূর্যমুখী ফুল চাষে লাভের নতুন আশা দেখছেন কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে উপজেলায়। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গ্রামে সরজমিন ঘুরে এমন দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে কৃষকরা এই ফুল চাষ করে ভালো ফলন পাচ্ছেন। উপজেলার খালাপুর ইউনিয়নের পূর্ব মাঝদিহি এবং ভুনবির ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে সরজমিন ঘুরে দেখা যায়, সূর্যমুখী চাষ করা ক্ষেতে এখন ফুলের সমারোহ। সহস্রাধিক সূর্যমুখী ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোলা খাচ্ছে। সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী। সূর্যমুখীর হাসিতে হাসছে মাঠ, চারিদিকে সবুজের মাঝে হলুদের সমারোহ। আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরও লাবণ্যময়। সূর্য যেদিকে, ফুলের মুখও সেদিকে, তাই এটাকে সূর্যমুখী বলে। নয়ন জড়ানো এ দৃশ্য মোহিত করছে সবাইকে। প্রতিদিন আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেঁধে আসছেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে। বনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকার বাসিন্দা কৃষক খলিল মিয়া বলেন, কৃষি অফিস থেকে আমারে বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে এগুলা আপনি কইরা দেখেন, এগুলা লাভবান হইব। তারপরে আমি যেহেতু কিছু জায়গা ফরিয়া থাকে এরকম, আমি কয়েক বছর ধরে ফল আরাম, পাশাপাশি ধান ক্ষেত আছে কিছু, আমার গম ক্ষেত আছে কিছু, এগুলা করি আমি। যেহেতু আমার কৃষি কাজ করা আমার ভালো লাগে এবং আমার পেশা আমার এটা। জমি চাষ 800-700 টাকা হইব, 2 থেকে 2,500 টাকা খরচ হয়েছে। আর ভর্তুকি আছে কিছু, কৃষি অফিস থেকে পাইছি, সার বীজ এগুলা পাইছি। বাকিটা আমি খরচ দিছি আর কি, আমার 2,500 টাকা। এছাড়াও খালালপুর ইউনিয়নের পূর্ব মাঝদি গ্রামের জালাল আহমেদও 20 শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তিনি বলেন, বীজ সংগ্রহের সময় এসেছে এবং গরু ছাগল কিছুটা ক্ষতি করেছে, তবে আশা করছেন ভালো ফলন হবে। তিনি জানান, মাত্র 1500 থেকে 2000 টাকা খরচ হয়েছে, এরপরও 10 থেকে 12 মণ বীজ সংগ্রহ করতে পারবেন। সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও খৈল তৈরি হয়, যা বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়। ফুলের গাছ শুকিয়ে গেলে তা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। শ্রীমঙ্গলে সূর্যমুখী ফুল চাষে কম খরচে অধিক লাভ পাওয়া যাচ্ছে, ফলে কৃষকরা এই চাষে আগ্রহী হচ্ছেন। শ্রীমঙ্গলে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিন জানান, সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল কোলেস্টেরল মুক্ত এবং পুষ্টিগুণে সমৃদ্ধ, যার কারণে বাজারে তেলের চাহিদা বাড়ছে। কৃষি অফিস তাদের কৃষকদের আরও উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। ভবিষ্যতে শ্রীমঙ্গলে সূর্যমুখী চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।